আমরা যে কোনো ছবির শার্ট কিভাবে পরিবর্তন করতে পারবো, কিভাবে পোশাক পরিবর্তন করতে পারবো সেটা আজ দেখবো। পোশাক পরিবর্তন করার জন্য আমি একটি ছবি নিলাম, এখানে ফটোশপটি ওপেন করলাম। ফটোশপটি ওপেন করার পর আমরা একটি ছবি নিলাম, যে ছবিটির মাধ্যমে আমার একটি ছবি নিলাম, যে ছবিটির আমি শার্ট পরিবর্তন করে দেখাবো কিভাবে শার্ট পরিবর্তন করতে হয়। তারপর এখান থেকে আমি কতগুলো পিএনজি শার্টের পিকচার নিয়ে নিলাম। তো এই পিএনজি শার্টের পিকচার কিভাবে পাবেন এটা ভিডিওর শেষে দেখিয়ে দিব, কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো আমি এখানে অনেকগুলো পিএনজি শার্ট নিয়ে নিলাম, এখান থেকে কয়েকটা শার্ট পরিবর্তন করে দেখাবো কিভাবে পিকচারের মধ্যে শার্ট পরিবর্তন করা যায়। তো এখানে আমি এই মুভ টুলটি ইউজ করলাম, মুভ টুলটি সিলেক্ট করলাম এখানে ফটোশপ থেকে। মুভ টুলটি সিলেক্ট করার পর এখান থেকে আমি যে কোনো একটি শার্ট নিব, এখানে শার্টটি পরিবর্তন করব এই পিকচারের শার্টটি। তারপরে এই শার্টটিতে আমি সিলেক্ট করলাম, করে টেনে ধরে এখানে নিয়ে আসলাম। এখানে আনার পর আমি এই শার্টটি এখানে রেখে দিলাম, যেভাবে মেজারমেন্ট হয়, যেভাবে বডির সাথে মিশে যায়, শার্টটি মিলে যায়, সেভাবে আমরা খেয়াল করে দিতে হবে। এখানে আমি মুভ টুলের মাধ্যমে এটাকে সরালাম। তারপরে এই শার্টটি যেহেতু বডির চেয়েও ছোট, সেই ক্ষেত্রে আমরা এই শার্টটিকে বড় করতে হবে আরেকটু। তো বড় করার জন্য এখানে আমি কিবোর্ড থেকে টি-চাপ দিলাম, টি-চাপ দেওয়ার পরে এরকম একটা সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে আমরা শিপ চেপে ধরে এখানে বড় করে দেব, টেনে বড় করব আস্তে আস্তে। তারপরে দেখব কতটুকু বড় হলে আমাদের পিকচারের সাথে মিলে যায়, সেভাবে দেখে বড় করব। তারপর এইভাবে টেনে বড় করলাম। তারপর এখানে আমরা আরেকটু বড় করব, তারপর আরেকটু বড় করব। তারপরে নিচে এরো চিহ্ন আমরা যদি মাউস দিয়ে নিচে নামাতে না চাই, পারফেক্ট ভাবে মিলাতে চাই, সেই ক্ষেত্রে কিবোর্ডের যে এরো চিহ্নগুলো আছে এগুলো দিয়ে আমরা আস্তে আস্তে সরিয়ে দেখব কতটুকু গিয়ে বডির সাথে ম্যাচিং হয় শার্টটি। তারপর আমরা এখান থেকে ইন্টার চাপ দেব। ইন্টার চাপ দেওয়ার পর এখন নিচে যেহেতু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে শার্টের, আগের শার্টের, সেই ক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি মুছে ফেলে দেব, তাহলে এই শার্টটি সুন্দরভাবে নিখুঁতভাবে বসে যাবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য এখানে আমরা এই যে লেয়ার আছে, পিকচারের যে লেয়ারটি আছে, এই পিকচারের লেয়ারটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ফটোশপের মধ্যে যে ইরেজার টুলটি আছে, ইরেজার টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে 100% থাকবে, অপাসিটি 100% এবং ফ্লো 100% থাকবে। তারপর এখান থেকে আমরা এখানে পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব, যতটুকু দেখা যায় ততটুকু আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তো এখন কিন্তু বোঝাই যাচ্ছে না এই শার্টটি এই ছবির সাথে অরিজিনালি ছবি তোলা নাকি শার্টটি বসানো, কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর আমরা যদি আরেকটা শার্ট নেই শার্টটি পরিবর্তন করার জন্য, সেই ক্ষেত্রে আরেকটি শার্ট এখান থেকে সিলেক্ট করব। এখানে মুভ টুলটি নিলাম, মুভ টুলটি নিয়ে এখানে টেনে ধরে নিয়ে আসলাম। আপনারা যেভাবে পারেন সেভাবে নিয়ে আসতে পারেন। তারপর শার্টটি নিয়ে আসার পর এখান থেকে আমি এখন যে শার্টটি লাল শার্টটি আছে এটা আমি উঠাই দিলাম। উঠানোর পরে এই যে এখন এই শার্টটি নিয়ে আসলাম, এই শার্টটিকে আমরা যেহেতু ছোট সেই ক্ষেত্রে বড় করতে হবে। এখানে কন্ট্রোল ধরে টি-চাপ দিলাম, টি-চাপ দেওয়ার পরে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা শিফট ধরে টেনে বড় করে দেব, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা টেনে বড় করব। টেনে বড় করে এখানে মেজারমেন্ট অনুযায়ী মিলিয়ে দিব। এক সাইডে যদি কিছুটা না মিলে সেই ক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল ধরে যখনই এখানে ক্লিক করব এই সাইড থেকে, সেই ক্ষেত্রে এই সাইডটা কিন্তু একটু বাঁকা হয়ে মেজারমেন্ট হয়ে মিলে যাবে। তারপরে এখান থেকে যদি না মিলে সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল ধরে এখান থেকে মিলে দিতে পারি। তারপর আমরা ইন্টার চাপ দিয়ে দেব। কাজ শেষ হওয়ার পরে আমরা ইন্টার চাপ দিয়ে দেব। তো এইভাবে করে আমরা শার্ট পরিবর্তন করতে পারবো। যখনই শার্ট পরিবর্তন হয়ে যাবে, আমরা যদি মনে করি যে শার্টটি পরিবর্তন হয়েছে, তখন আমরা এই পিকচারটিকে সেভ দিয়ে নিতে পারি। এখান থেকে সেভ এজে যেয়ে পিকচারটি আমরা সেভ দিয়ে দিতে পারবো। তো এভাবে করে সেভ দিয়ে নিতে পারি। তারপরে আসি আমরা কিভাবে এই পিএনজি শার্টগুলো পাবো। শার্টটি পাওয়ার জন্য আমরা এখানে গুগলে যেয়ে এখানে লিখবো শার্ট পিকচার পিএনজি, লিখলে সার্চ দিলেই কিন্তু অনেক ধরনের শার্ট পিএনজি শার্ট এসে পড়বে। এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। আমরা যে কোনো ছবির এভাবে শার্টগুলো পরিবর্তন করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।